আবদুল্লাহ প্রশ্ন করেছেন, অনেকে বলেছেন যৌন শিক্ষা দিলে দিহান আনুষ্কার মতো ঘটনা ঘটতো না, যৌন শিক্ষা না থাকাই নাকি এসব ঘটনার মূল কারণের সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখুন, যৌন শিক্ষাকে ইসলাম সমর্থন করে এবং এটি একটি স্বভাবজাত বিষয়। একজন নারী এবং একজন পুরুষ তার যৌনতা সংশ্লিষ্ট বিষয়গুলো, কোনটা তার জন্য উপকারী, কোনটা তার জন্য ক্ষতিকর, কোন সময় কী করা উচিত না করা উচিত, এবং যৌনতা সংশ্লিষ্ট বিষয়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ বা কোন হাদিসের দিক নির্দেশনা কী, এগুলো জানা একজন মুসলিম নারী এবং পুরুষের জন্য অবশ্যই জরুরি। তবে যৌন শিক্ষা বলতে আজকের সমাজ যেটি বলছে, অর্থাৎ কিশোর কিশোরীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্নভাবে যৌন শিক্ষার নামে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে তাদের স্বভাবজাত যে সংকোচবোধ, যে লজ্জাশীলতা, এটি দূর করার অপচেষ্টা করা হয়। আমরা এটাকে অপচেষ্টা এই জন্য বলছি যে এই চেষ্টা কোনো ভালো চেষ্টা নয়। কিশোরদের মধ্যে, শিশুদের মধ্যে বা যুবকদের মধ্যে যৌনতা সংশ্লিষ্ট যে সংকোচবোধ, এটি একজন মানুষের সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য, এটি যদি চলে যায় তাহলে সমাজের জন্য সেটি কোনো অবস্থাতেই কল্যাণের নয়। যৌন শিক্ষা বলতে আমরা যেটি বুঝে থাকি, যৌনতা সংশ্লিষ্ট সাধারণ জ্ঞান, এগুলো প্রত্যেক পরিবারের ছেলে মেয়েদেরকে, কিশোর কিশোরীদেরকে তাদের পরিবারের সদস্যরা, অভিভাবকরাই দেওয়া উচিত। অর্থাৎ ছেলেদেরকে বাবারা এবং মেয়েদেরকে নিজ মা যৌনতার সংশ্লিষ্ট বিষয়গুলো শেখাবেন। হ্যাঁ, এক্ষেত্রে বাবা মায়ের যদি কোনো ত্রুটি থাকে, শেখানোর ক্ষেত্রে কোনো তাদের কোনো জানার ঘাটতি থাকে, সেক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন রকমের ওয়ার্কশপের আয়োজন করা যেতে পারে, তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া যেতে পারে, কিন্তু পরিবারই হবে এর জন্য সবচেয়ে নিরাপদ উপায়। যারা মনে করছেন যে দিহান আনুষ্কার মতো এরকম মেয়েদের ঘটনা, দিহানের মতো এই ধরনের ঘটনা বা এই জাতীয় ঘটনা যেগুলো ঘটে যাচ্ছে, সেগুলোর পেছনে যৌন শিক্ষা না থাকাই দায়ী, তাদেরকে আমরা বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে বিবাহের মাধ্যমে যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে, সেখানে এই ধরনের ঘটনা কখনো কি সচরাচর ঘটে থাকে? অর্থাৎ যেখানে কমিটমেন্ট আছে, সামাজিক জবাবদিহিতা আছে, বিবাহ আছে, নিবন্ধন আছে, সেখানে মানুষের মধ্যে দায়িত্ববোধ কাজ করে, প্রকৃত ভালোবাসা একজন স্বামী তার স্ত্রীর প্রতি থাকে। কিন্তু পক্ষান্তরে বা এর বিপরীতে বৈবাহিক কোনো সম্পর্ক ছাড়া, কোনো প্রকার নিবন্ধন না থাকলে, কোনো প্রকার কমিটমেন্ট না থাকলে, সামাজিক কোনো প্রকার বন্ধন না থাকলে, সেক্ষেত্রে সেখানে সেই দায়বোধ থাকে না। আর সেখানে তথাকথিত প্রেম নিছকে ভোগের বিষয় থাকে। এখানে আসলে শ্রদ্ধা, একান্তে ভালোবাসা, পবিত্র ভালোবাসা, এটি সচরাচর থাকে না। যার কারণে এ সমস্ত সমস্যার মূল সমাধানের পথ হলো বৈবাহিক সম্পর্কের দিকে যাওয়া, নিবন্ধিত সম্পর্কের দিকে যাওয়া এবং অবৈধ এবং হারাম সম্পর্ককে না করা। যৌন শিক্ষার সাথে প্রকৃত অর্থে তেমন কোনো সম্পর্ক নেই। বিশেষ করে যৌন শিক্ষা এগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে পারে না। যৌন শিক্ষা নেওয়ার পরেও কত অঘটন ঘটছে উন্নত বিশ্বগুলোতে, আমরা সেগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ জাবের, আপনি প্রশ্ন করেছেন তুরস্কের বিপ অ্যাপ ব্যবহার করা যাবে কি না। ভাই মোহাম্মদ জাবের, অ্যাপস আপনি কোনটি ব্যবহার, কোন অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন না করবেন, এটি সম্পূর্ণ আপনার বিষয়। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি যে বিষয়টি খেয়াল করবেন তা হলো, কোনো একটি অ্যাপসের তুলনায় অন্য একটি অ্যাপস যদি আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে ভালো হয় যে একটি অ্যাপসে হয়তো অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেখানকার অ্যাডভার্টাইজগুলো অনেক বেশি অশ্লীল থাকে, বা এখানে অন্য কোনো অ্যাপ যদি বিজ্ঞাপন মুক্ত আপনি পান, সেখানে হারাম জিনিস দেখা লাগলো না, তাহলে অবশ্যই আপনি ভালোটা গ্রহণ করবেন। খুজমা সফাদ আমাকাদার, যেটি ভালোটি গ্রহণ করবেন, মন্দটি আপনি বর্জন করবেন। আরেকটি দৃষ্টিকোণ হলো যে মুসলিমদের বানানো অ্যাপ, যে কোনো দেশেরই মুসলিমদের বানানো অ্যাপ অবশ্যই অমুসলিমদের বানানো অ্যাপের চাইতে যদি ভালো হয় অথবা সমপর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে একজন মুসলিমের প্রোডাক্ট ব্যবহার করা অবশ্যই উচিত। সেই দৃষ্টিকোণ থেকে এই অ্যাপ যদি এর সমপর্যায়ের অন্যান্য অ্যাপের সমপর্যায়ের হয় বা সেই সার্ভিস আপনার এটা দিয়ে আদায় হয়, তাহলে অবশ্যই আপনার জন্য এটি ব্যবহার করা উত্তম হবে। আর এটিকে অনেকে ফরজ বলছেন, মুসলিমরা বানিয়েছে সেজন্য এটা আমাদেরকে ব্যবহার করতেই হবে, এটি অত্যুক্তি ছাড়ার কিছুই নয়। একজন মুসলিম তিনি জাগতিক ক্ষেত্রে, দুনিয়াবী ক্ষেত্রে তিনি কোনটা গ্রহণ করবেন না করবেন সেটি সম্পূর্ণ তার স্বাধীনতা। ইসলামী ক্ষেত্রে তাকে কোনো প্রকার বাধা ধরা নিয়ম বেঁধে দেয়নি যে তুমি মুসলিমদের থেকেই কেনাকাটা করতে হবে বা তাদের অ্যাপই শুধু গ্রহণ করতে হবে। এরপরে প্রশ্ন হলো এস এম আবু বকর, আপনি প্রশ্ন করেছেন প্যাকেটজাত মুরগি, গরুর মাংস খাওয়া জায়েজ আছে কি না। প্যাকেটজাত মুরগি, গরুর গোশত ইত্যাদি আপনি খেতে পারেন, শর্ত হলো যে সেই প্যাকেটজাত গোশত এটি
হালাল সেটুকু আপনার নিশ্চিত হতে হবে। বিশেষ করে যদি আপনি এমন কোনো দেশে অবস্থান করেন যেখানে মুসলিমের চেয়ে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি এবং সেই খাবারে হালাল হারাম দুইটারই অপশন থাকার সম্ভাবনা আছে, এরকম ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে। ইউরোপে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভাইয়েরা আমাদের অবস্থান করছেন, বোনেরা অবস্থান করছেন, সেই সমস্ত প্রান্তে বিভিন্ন অথরিটি আছে ওলামায়ে কেরামের মাধ্যমে যারা হালাল সার্টিফাই করে থাকেন। তাদের যদি সার্টিফিকেশনের উপর আস্থা রাখার মতো থাকে, আপনি স্থানীয়ভাবে জানার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ তাদের সার্টিফিকেট নির্ভর করে আপনি সেটি অবশ্যই খেতে পারেন। এরপরে ভাই সাদিকুর রহমান সাদিক আপনি প্রশ্ন করেছেন, আমি একটা মসজিদে ইমামতি করি, অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না, একথা কতটুকু শরীয়তসম্মত? ভাই সাদিক, বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না, বিবাহিত মানুষের পেছনে ছাড়া নামাজ পড়া যাবে না, তারা ভুল বলছেন, বাড়াবাড়ি করছেন, সীমালঙ্ঘন করছেন। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি। এরপরে আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন, নামাজের সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কি না? অনেক সময় ধারাবাহিকভাবে সূরা পারি না বা মনে থাকে না, এক্ষেত্রে করণীয় কি? বোন, সালাতের মধ্যে সূরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ, ভালো কাজ, সুন্নাহ, এটা করা উচিত। কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায়, সালাত হয়ে যাবে, এর কারণে বড় কোনো গুনাহ হবে না। তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়। মাসুদ পারভেজ আপনি জানতে চেয়েছেন, প্রায় ভুলে যাই কয় রাকাত নামাজ পড়েছি, অনেক সময় সাউ সেজদা দিতে ভুলে যাই, এক্ষেত্রে নামাজ শেষ করার পর করণীয় কি? রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দিলে কি করবেন, এ বিষয়ে এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা একটা ভিডিও দেখতে পাবেন, সেটি বিস্তারিত শুনে নেওয়ার জন্য অনুরোধ করছি। সেখানে আপনি এ বিষয়ে প্রশ্নের উত্তর পাবেন বিস্তারিতভাবে। আবার হাসিমুখ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি? জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে, দয়া করে জানাবেন। মাতৃগর্ভে মৃত বাচ্চা জন্মের বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায়, তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না, এ বিষয়ে অনেক ওলামায়ে কেরামের মত হলো যে 4 মাস যদি পার হয় বাচ্চার বয়স, তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন। আর হানাফি মাযহাব অনুযায়ী এবং অন্যান্য ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই। এরপরে মিতানুর রহমান মিষ্টি আপনি এটি থেকে জানতে চেয়েছেন, আমার চুল অনেক কোঁকড়া, অনেক রুক্ষ এবং চুলের গোড়ায় প্রচণ্ড ব্যথা, চুল নিয়ে বেশ সমস্যায় আছি, এ কারণে চুল রিবন্ডিং করতে চাচ্ছি, সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, এতে কি আমার কবিরা গুনাহ হবে? না, সৌন্দর্য প্রদর্শনের জন্য যদি না হয়, আপনার রুক্ষতা বা অন্য যে সমস্যাগুলো আছে চুলের, সেগুলো যদি আপনার জন্য কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয়, সমস্যার কারণে, সেখান থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই এটি করতে পারবেন। এরপর নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন, বিয়েতে যে উকিল বাবা বানানো হয়, ইসলামের দৃষ্টিতে এটার যৌক্তিকতা কতটুকু, এগুলো করা কি জায়েজ আছে কি না? দেখুন, বিয়েতে উকিল বাবার যে ধারণা আমাদের সমাজে রয়েছে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলাম এটি কি সমর্থন করে না। কারণ আসলে উকিল বাবা বলতে কোনো কিছু নেই। বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা, শ্বশুরকে বা অন্য কাউকে রূপকর্থে বা শ্রদ্ধার্থে বাবা বলা হয়, কিন্তু বিয়ের মধ্যে কোনো উকিল বাবার প্রয়োজন নেই। নিজের বাবা বেঁচে থাকলে তিনি নিজে স্বয়ং নিজের সন্তানের বিবাহের প্রস্তাব দিবেন, অন্য কোনো ব্যক্তিকে এখানে মধ্যস্থতাকারী হিসেবে বা উকিল বানানোর কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি যে বাবা থাকলেও বোধহয় আরেকজন উকিল থাকতে হয় যিনি ভায়া হয়ে বিবাহ দিবেন বা প্রস্তাব দিবেন, এটি সম্পূর্ণ ভুল কথা এবং মন গড়া কথা। এই জন্য দেখা যায় যে তথাকথিত উকিল বাবার সাথে পর্দার যে বিধান আছে, সেই বিধান পর্যন্ত কিন্তু অনেক সময় লঙ্ঘন করে ফেলেন অনেক ভাই বোন, যেটি অত্যন্ত জঘন্য অপরাধ। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো মুকুল আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, আমরা তো কিয়ামত অবধি বাঁচব না, তাই দাজ্জালের হাত হতে পরিত্রাণ পাওয়ার দোয়া পড়ে লাভ কি? দেখুন, কিয়ামত অবধি আপনি বাঁচবেন না, দাজ্জাল কবে আসবে সেটি আমরা কেউই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার দাজ্জালের প্রকাশের বিষয়টা কবে প্রকাশ ঘটবে আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমরা দোয়া পড়ে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পড়ে গেছেন, আমরাও পড়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনাগত যে ফিতনাসমূহ আছে সেগুলো থেকে মুক্ত রাখুন, সেই দোয়া যদি আমরা, সেই আশা যদি আমরা আল্লাহর কাছে করি, তাহলে দোয়া তো অবশ্যই করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করলে বান্দার সেই দোয়ার বিনিময়ে
দুনিয়াতে যদি তিনি কিছু নাও পান, আখিরাতে আল্লাহর কাছে তার জন্য সওয়াব পান। অতএব দোয়াতে আমাদের কোনো ক্ষতির কোনো দিক নেই। অন্তরা আনিকে আপনি জানতে চেয়েছেন, কিছু প্যাকেটে আরবি লেখা থাকে, আরবি লেখা সহ এই প্যাকেটগুলো ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া যায় কিনা? দেখুন, আরবি একটি ভাষা, অন্য 10টি ভাষার মতো সন্দেহাতীতভাবে কোরআনের ভাষা হওয়ার কারণে এর প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে বিশেষভাবে। কিন্তু তাই বলে আরবি ভাষায় লেখা যে কোনো কিছু দেখলেই আমাদেরকে শ্রদ্ধা করতে হবে এমন কোনো কথা নেই। আরবি ভাষায় যদি কোনো খারাপ কিছু লেখা থাকে তাহলে প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন কোনো দরকার নেই। শুধু আরবি ভাষা নয়, যে কোনো ভাষার লেখাকেই অসম্মান হয় এমন কোনো ভাবে সেটি ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ এই জাতীয় কোনো বই আরবিতে লেখা, এমনকি বাংলায় লেখা, সেটাকে ডাস্টবিনে ফেলা, ময়লার সাথে ফেলে দেওয়া, এটা শিক্ষার প্রতি অসম্মান এবং ভাষার প্রতি অসম্মান, যার কারণে এটি যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত। এরপরেও আমরা যে সমস্ত প্যাকেট ইত্যাদি বিস্কিটের বা অন্য কিছুর প্যাকেট ইত্যাদি আমরা খাওয়ার পরে বা ইউজ করার পরে এটাকে আমরা উচ্ছিষ্ট হিসেবে ফেলে দিই, এটি ফেলে দেওয়াতে আমাদের কোনো গুনাহ হবে না, যেহেতু এখানে কোনো কোরআনের আয়াত বা হাদিস লেখা থাকে না, এবং এটি থেকে আমাদের বেঁচে থাকাও পরিপূর্ণভাবে সম্ভব নয়। এরপরে তনয়াড়ি থেকে আপনি জানতে চেয়েছেন, দুধ বাবা যদি তার দুধ মেয়েকে স্পর্শকাতর জায়গায় খারাপ উদ্দেশ্যে স্পর্শ করে, তাহলে কি তার দুধ মায়ের সেই সাথে সে বাবার হুরমত বা হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে, এবং সে বাবার সামনে কি মেয়েটির পর্দা করতে হবে কিনা? এটি ইমামদের মধ্যে বিতর্কিত একটি বিষয়। এ বিষয়ে আমরা এই শর্ট ভার্সন উত্তর দিচ্ছি না, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সম্ভব হলে আমরা পৃথক কোনো ভিডিওতে কথা বলবো, অথবা আপনি কোনো আলেমের কাছ থেকে আলাদা করে জেনে নেবেন। তবে জেনে শুনে, যদি জেনে হোক আর না জেনে হোক, যে ভদ্রলোক এমনটি করেছেন তিনি অবশ্যই হারাম কাজ করেছেন, এবং অনেক ইমামদের মতে এখানে হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে, অর্থাৎ এর কারণে হারাম হওয়াটা সাব্যস্ত হয়ে যাবে তার মায়ের সঙ্গে সম্পর্কটা। বাকি বিষয়টা যেহেতু বিশদ আলোচনা সাপেক্ষ, সেজন্য আমরা এটার উত্তর দিচ্ছি না, স্কিপ করলাম। মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন, নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না? দেখুন, বেশিরভাগ মদ গুন্না, বিশেষ করে 3 আলিফ 4 আলিফ, এগুলো ওয়াজিব কোনো মদ নয়। অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয়, তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু 1 আলিফ মদ যেগুলো, সেগুলো সঠিকভাবে না করলে, অর্থাৎ 1 আলিফ যদি না টানা হয়, সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড় ধরনের পরিবর্তন হয়ে যায়। সেই রকম জায়গায় যদি হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায়, আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাতের জন্য যথেষ্ট হবে, আর এটুকুর মধ্যে আপনি বড় ধরনের ভুল করেছেন, বিকৃত হয়ে গেছে অর্থ, তাহলে সেক্ষেত্রে আপনার সালাত আদায় হবে না। আসিফ ইকবাল আপনি জানতে চেয়েছেন, আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি, এখানে আমার বেতন নির্ধারণ করা আছে, কিন্তু প্রোডাক্ট বেচা কেনার মধ্যে মালিকের হিসেব ঠিক রেখে ক্রেতার সাথে দামাদামি সাপেক্ষে কিছু টাকা যদি বাড়তি ইনকাম করি, তাকে আমার জন্য জায়েজ হবে? আপনার যেখানে বেতন নির্ধারণ করা আছে, সেক্ষেত্রে আপনি মালিক যদি আপনাকে নির্দিষ্ট করে না দেয় যে এই প্রোডাক্টটা তুমি এত টাকায় বিক্রি করবে, অথবা এই প্রোডাক্টটা তুমি যত টাকা খুশি তত টাকা বিক্রি করো, আমাকে এত টাকা দিলেই চলবে, এরকম যদি না বলে আপনাকে, তাহলে এটি আপনার জন্য জায়েজ হবে না। সচরাচর যে প্রশ্নটি আপনি করেছেন, এই প্রশ্নটি এই টাইপেরই হয় যে একজন দোকানে চাকরি করছেন, তো মালিক হয়তো এই জিনিসটি 10 টাকায় তিনি বিক্রি করতে বলেছেন, আপনি সেটা 12 টাকা বিক্রি করে 2 টাকা রেখে দিয়েছেন। এটি আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না, কারণ মালিক আপনাকে এই প্রোডাক্টটি আপনার কাছে বিক্রি করেনি যে আপনি ওটা কিনেছেন কিনে আবার আপনি বিক্রি করেছেন। অতএব মালিকের জিনিসটা বিক্রি করে মাঝখান থেকে আপনি যদি অতিরিক্ত টাকা নেন, সেটি আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি মালিককে বলেন যে আপনি 10 টাকা বিক্রি করতে বলেছেন, আমি 2 টাকা বেশি বিক্রি করতে পেরেছি, তারপরে মালিক যদি আপনাকে সেই 2 টাকা দেয়, সেটি আপনার জন্য জায়েজ হতে পারে। নাদিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন, আমার দুধ ভাই এবং শ্বশুরের সামনে সতর কেমন হওয়া উচিত? দুধ ভাই এবং শ্বশুর, তাদের উভয়ই আপনার জন্য মাহরাম। অতএব তাদের সামনে, একজন মাহরামের সামনে যতটুকু আপনি উন্মুক্ত রাখতে পারেন, ততটুকু আপনি উন্মুক্ত করতে পারেন। আপনার চেহারা, হাত, পা ইত্যাদি তাদের সামনে উন্মুক্ত করতে পারেন, এবং আপনার একান্ত প্রাইভেট যে অঙ্গগুলো আছে সেগুলো ছাড়া বাকি আপনি স্বাভাবিকভাবে কাপড় চোপড় পরে তাদের সামনে থাকতে পারবেন। অর্থাৎ একজন বেগানা বা অপরিচিত পুরুষের সাথে, গায়ের মাহরাম পুরুষের সাথে যে পর্দা, সেটি দুধ ভাই বা শ্বশুরের সামনে নেই। তারপরেও ফিতনারি যুগে শ্বশুর বা দুধ ভাইয়ের সামনেও যথাসম্ভব নিজেকে যাবে কিনা, শ্বশুর শাশুড়িকে জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা, অগ্রিম জাকাত দেওয়া যায়, পরে আপনি জাকাতের হিসাবের সাথে অ্যাডজাস্ট করলেন হতে পারে। আর শ্বশুর শাশুড়িকে জাকাতের অর্থ দেওয়া যাবে যদি তারা জাকাত খাওয়ার মতো হকদার হন। তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন, অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না, নাকি আবার অজু করতে হবে?
না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা, কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। এরপরে কাজী রিয়াদ আপনি জানতে চেয়েছেন, বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই। আর কি রনি আপনি জানতে চেয়েছেন, প্রতিবন্ধীর টাকা সুদে লাগানো যাবে কি না? না, প্রতিবন্ধীর টাকাকেও সুদ সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আপনি যার কাছে সুদে লাগাবেন তিনি তো হারাম চুক্তিতে আবদ্ধ হতে হবে, আর তাছাড়া আপনি তো প্রতিবন্ধীর হয়ে আপনি চুক্তি করতে হবে, আপনি হারামে লিপ্ত হতে হবে। এখন কথা হলো যে প্রতিবন্ধীর টাকাটাকে তার জন্য উপকারী করতে হলে সুদে লাগানো ছাড়া কোনো বিকল্প নেই, হয়তো এরকম কেউ বলতে পারেন। তাহলে এর উত্তর আমরা বলবো এটিকে আপনি ব্যবসায় খাটাবেন এবং যথাসম্ভব নিরাপদ ওয়ে, তুলনামূলক সবচেয়ে নিরাপদ ওয়ে খুঁজে আপনি বের করবেন, করে সেখানে প্রয়োজনে ইনভেস্ট করতে পারবেন। রাইতুল হক আপনি জানতে চেয়েছেন, প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয়, না হলে নাকি হজ হয় না। এই প্রচলন ইসলামের দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? এটি সম্পূর্ণ ভুল কথা। প্রথমবার হজ করতে হলে বাবা মাকে নিয়ে হজ করতে হবে এমন কোনো কথা নেই, বরং যার উপর হজ ফরজ হয়েছে তিনি হজ করতে হবে, তার বাবা মাকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই। বাবা মার যদি সম্পদ না থাকে তাহলে তাদের উপর হজ ফরজ নয়, আর যাদের উপর হজ ফরজ নয় তাদেরকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই। তাসফিয়া ইসলাম জাহিন আপনি জানতে চেয়েছেন, ধর্ষণ থেকে বাঁচতে আত্মহত্যা করা জায়েজ হবে কি না? কোনো আলেমদের মতে ধর্ষণ থেকে বাঁচার জন্য, বিশেষ করে কাফির দ্বারা যদি এরকম নিগ্রহের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আত্মরক্ষার্থে যদি নিহত হন তাতে জায়েজ আছে। আত্মহত্যা বলতে নিজেকে নিজে মেরে ফেলা নয়, বরং আত্মরক্ষার্থে তিনি লড়াই করলেন অথবা তাকে প্রতিহত করতে গিয়ে নিজে মারা গেলে সেটি অবশ্যই জায়েজ রয়েছে। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কিনা? মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোট করা হয় তাহলে তো সবার মতো জায়েজ, কোনো অসুবিধা নেই। আর যদি বেশ খানিকটা ছোট করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে, এবং কোনো ফাসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। উম্মুল মুমিনিনদের কেউ মাথার চুল ছোট করেছেন, প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে। আরিফিন আহমেদ সাগর আপনি জানতে চেয়েছেন, চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কি না? জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে। এটাকে একসময় আলেমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। শফিকুল ইসলাম শুভ আপনি জানতে চেয়েছেন, জীবন বীমার মৃত্যুর পর যে আর্থিক ক্ষতিপূরণ পরিবারকে দেয়া হয় তা নেওয়া জায়েজ হবে কি না? জীবন বীমার প্রচলিত যে সমস্ত পদ্ধতি আছে এর বেশিরভাগই আসলে কোরআন হাদিস অনুযায়ী নয়, যার কারণে এই সমস্ত জীবন বীমার এগনিস্টে যেই টাকা জমা দেওয়া হয়েছে তার চেয়ে অতিরিক্ত টাকা যেটি দেওয়া হয় বীমা কর্তৃপক্ষের মাধ্যমে সেটি আসলে গ্রহণ করা জায়েজ হবে না, সেটি সুদ হিসাবে বিবেচ্য হবে। আর যদি ইসলামের সমস্ত শর্তগুলোকে মেনে এটাকে বাণিজ্যিকভাবে দেয়া হয় তাহলে সেক্ষেত্রে লভ্যাংশ যথাযথ নিয়মে দিলে সেটি গ্রহণ করা জায়েজ হতে হবে। এমডি জান্নাতি খাতুন আপনি জানতে চেয়েছেন, আমার মায়ের ইচ্ছা আমার বিয়ে ধুমধাম করে দেওয়ার, এক্ষেত্রে কি করণীয়? ধুমধাম করে দেয়া বলতে অনেক লোকজন দাওয়াত দিবেন, অনেক লোকজনকে খাওয়াবেন, সুন্দর করে গোছানো আয়োজন করবেন, উপহার উপঢৌকন দিবেন, এগুলো যদি শরীয়তের গণ্ডির মধ্যে রেখে হয় তাহলে অসুবিধা নেই, আপনার মায়ের ইচ্ছা পূরণ করতে কোনো সমস্যা নেই। কিন্তু এগুলোর মানে যদি হয় ব্যান্ড পার্টি আনা, গান বাজনার আয়োজন করা, ডেক সেট লাগানো এবং পর্দার বিধানকে লঙ্ঘন করে ফেলা এবং আরও অনেক হারাম কাজ হয়ে থাকে বিয়ের শাদীতে, সেগুলো করা, এই ধুমধামের অর্থ যদি এরকম কিছু হয় আপনার মায়ের উদ্দেশ্য, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই জায়েজ হবে না। আপনি খুব সিরিয়াসনেসের সাথে আপনার মাকে বোঝানো উচিত এবং প্রয়োজনে আপনি অবশ্যই আপনার অবস্থান থেকে আপনি এটার সাথে সম্মত হন, সেটি জোরালোভাবে জানিয়ে দেওয়া এবং যথাসম্ভব এটাকে বাধাতে আপনার দায়িত্ব। মীর মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা? সঠিক নিয়ম বললে উপকৃত হব। জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি
অর্থকষ্টে ভুগবো, এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন, আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা 2 বছর 4 বছর 6 বছর 10 বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে। এরপরে জাবের হাসান আপনি জানতে চেয়েছেন, কারো অনুমতি ছাড়া কি কারো ফেসবুক আইডিতে ঢোকা যাবে? না, কারো ফেসবুক আইডিতে ঢোকা আর কারো বাসায় ঢোকা এটা প্রায় একই জিনিস। ব্যক্তিগতভাবে কারোর সাথে কারোর কোনো কথা থাকতে পারে, যে কথাটা গোপন থাকার মতো বিষয়, তার প্রাইভেসির সংশ্লিষ্ট বিষয়, তার জাগতিক কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেখানে থাকতে পারে, যার কারণে কারোর ফেসবুক আইডিতে তার অনুমতি ছাড়া প্রবেশ করার চেষ্টা থাকা উচিত নয়। এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় নয়। এরপরে আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায়, বিশেষ সূরা, বিশেষ সংখ্যক বার রাতে 2 রাকাত নামাজ পড়ে। সেই হাদিসটি সনদকে মুহাদ্দিসিন ইকরাম জয়ীব বলেছেন। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলের কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই। মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হব? বোন মিতা, বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না। ব্লিডিং শেষ, তখন থেকে আপনি নামাজ পড়বেন। এটাকে নেফাস বলা হয়। নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। তবে ব্লিডিংয়ের সর্বশেষ সীমা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন। এরপরের প্রশ্ন করেছেন জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন, ধর্ষক দুনিয়াতে শাস্তি পেলে কি আখিরাতে পাবে না? অনেক ইমামদের মতে দুনিয়াতে জেনার শাস্তি প্রয়োগ করা হলে সেটি তার জন্য আখিরাতের শাস্তির বিকল্প হিসাবে ধরে নেওয়া হবে, এটা কাফারা হবে তার জন্য, যার কারণে আখিরাতে তার আর কোনো শাস্তি হবে না, এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী। এর বিপরীত মত আছে, অনেকে বলেছেন আখিরাতের বিষয়টি ভিন্ন, যদি সে আল্লাহর কাছে তওবা করে নিতে পারে আখিরাতের বিষয়টি মাফ করতে পারে ভালো কথা, না হলে সেখানে ভিন্ন শাস্তি হবে। তবে প্রথম মতটি অধিকতর শক্তিশালী। ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন, শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না? যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয়, ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয়, অসুবিধার হয়, তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন, তাহলে আপনার গোসল হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয়, কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না, দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন, বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, সম্পর্কে হুকুম কি? ভাই সোহেল, এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে? যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে, এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে, এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে, নিছক এটি একটা ধারণা মানুষের থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন করেছেন রাকিবুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন প্লাস্টিকের টুপি শরীয়ত সম্মত কি না? দেখুন, প্রথম কথা হলো যে টুপির বিষয়টা ইসলামে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরার জন্য কোনো ফজিলত বলেন নাই, কোনো সওয়াবের কথা বলেন নাই, কোনো নির্দেশও দেন নাই। এটাকে এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন সুন্নাতে আদাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন, এটুকু তাদের মহব্বতে পড়লে সওয়াব হবে। আর সাধারণত মানুষের শরীরে পোশাক হিসাবে মানুষ কাপড় চোপড় জাতীয় জিনিস মানুষ পরে থাকেন, অতএব প্লাস্টিক এটা আসলে শরীরে পরিধান করার মতো জিনিস নয়। তারপরেও মাথা ঢেকে রাখা উত্তম,
এই জায়গা থেকে যদি তিনি কাপড়ে কিছু না পান, প্লাস্টিকের কিছু দিয়ে মাথা ঢাকেন, তাহলে মাথা ঢাকার যে কাজটা, সে কাজটা হবে, এতটুকু সব তিনি পাবেন যে মাথা ঢাকা উত্তম, মাথা ঢেকে রাখা উত্তম। বিশেষ করে টয়লেটে যাওয়ার সময় মাথা ঢাকার কথা অনেক বর্ণনা রয়েছে। সেই জায়গা থেকে যদি আপনার মাথায় কিছু থাকে, তো অন্য কিছু না থাকলে অন্তত প্লাস্টিক কিছু থাকলে সেটা উত্তম হলো। কিন্তু নামাজের মধ্যে প্লাস্টিকের টুপি পরে নামাজ পড়তে গেলে টুপি পড়ে যায়, আবার সেটা উঠাতে হয়, মনোযোগ নষ্ট হয়, এই সমস্ত ক্ষেত্রে বরং এই ধরনের টুপি না পরাই উচিত। এরপরে প্রশ্ন করেছেন লানিয়া রহমান, আপনি প্রশ্ন করেছেন ভাসুরের নাম নিলে কি বিয়ে ভেঙে যায়? না, সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা। যদি কি এরকম বলে থাকেন বা মনে করে থাকেন সেটি ভুল। ভাসুরের নাম নিলে কোনো অসুবিধা নেই, কারণ নাম নিলেই কিন্তু বিয়ে ভাঙার কোনো ব্যাপার নেই। স্বামীর নাম নিলেই বিয়ে ভাঙবে না, সেখানে ভাসুরের নাম তো বলাই বাহুল্য। আব্দুল্লাহ বাকের জানতে চেয়েছেন মৃত পিতার অবৈধ সম্পত্তি কি সন্তান ওয়ারিশ হিসাবে ভোগ করতে পারবেন? অবৈধ সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি ওয়ারিস হবেন না। ওয়ারিস হতে হলে বৈধ সন্তান হতে হবে। বিধায় অবৈধ সন্তান যে সে বাবার সম্পত্তিতে মিরাসের দাবি করতে পারেন না। শাহরিয়ার দেলওয়ার হোসেন, আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজ যদি 1 রাকাত ধরতে না পারি তাহলে শেষে আমি যে কয় রাকাত পরবর্তী পড়ব, যদি ওই রাকাত ভুল হয় তাহলে কি সজদা দিতে হবে? ফরজ নামাজ যদি 1 রাকাত ধরতে না পারি তাহলে শেষে আমি যে রাকাত পরবর্তী পড়ব ওই রাকাত, জি, আপনি ফরজ সালাতে যদি 1 রাকাত ছুটে যায় শুরুতে, সেটা আপনি একা একা যখন আদায় করবেন ইমাম সালাম ফেরানোর পরে আপনার ছুটে যাওয়া রাকাত, সেই রাকাতে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে অবশ্যই আপনি সিজদা সাহু করতে হবে। মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি? আল্লাহ মাফ করুক ভাই জাইনুল ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো যদি জেনা করে ফেলে তাহলে আল্লাহর কাছে তওবা নাসুহা করতে হবে, অর্থাৎ আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাবে না, জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে, এই মর্মে প্রতিজ্ঞা করবে। যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহর শাস্তি জাহান্নামে, জেনাকারদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে সেটা কথা চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কায়মন পক্ষে চোখের পানি ফেলে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম, যেগুলো মাধ্যমে জেনা পর্যন্ত চলে যেতে হয়, সেগুলো থেকেও যদি নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সংকল্প করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। এরপরে করিম ইসলাম জানতে চেয়েছেন আব্রাহাম নাম কি মুসলিম নাম? আব্রাহাম আসলে ইব্রাহিম থেকে, ইব্রাহিম যেহেতু আল্লাহ তাআলার একজন নবীর নাম, অতএব এটিকে আমরা বলতে পারি একটি ভালো নাম। তবে কোরআনে যেভাবে এসেছে সেভাবে ইব্রাহিম রাখাই উচিত, আব্রাহাম না রেখে। তবে হ্যাঁ, ইব্রাহিমেরই একটি রূপ হলো আব্রাহাম, সেই হিসাবে বলতে পারি এটা একজন নবীর নাম, খারাপ নাম নয়। এমনি সোহাগ ইসলাম জানতে চেয়েছেন 4 রাকাত সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে মিলাবেন। সাফিবুর রহমান, আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে ওযু করলাম, তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কি ওযু করতে হবে? না, এরপরে আর ওযু করার প্রয়োজন নেই। তো অনেক উলামায়ে কেরামের মতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে ওযু ভেঙে যায়। তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান, এমনিতে গোসলের সুন্নাহ পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা নাপাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা, এরপরে পুরো শরীর ধোবেন, তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না। তবে লুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতেই অজু ভঙ্গ হবে না। ইরশাদ জাহান, আপনি আমাদের ইউটিউব চ্যানেলেও চলছে এই লাইভ, সেখান থেকে প্রশ্ন করেছেন নারীদের কি সবসময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে? না, সবসময় রাখতে হবে এমন কোনো কথা নেই, তবে সুন্নাহ এবং উত্তম হলো মেয়েদের হাতে মেহেদি ব্যবহার করা বেশিরভাগ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীর হাত দেখতে পেলেন, পর্দার আড়াল থেকে তিনি কিছু দিয়েছেন বা নিয়েছেন, তখন তিনি জানতেন একজন নারী দিয়েছেন, কিন্তু তার হাতে মেহেদি না থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ব্যাপার কি, মেহেদি নাই কেন? তো এটা পুরুষ আর মহিলার হাত তো বোঝা যাচ্ছে না। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল যে মেয়েরা যথাসম্ভব সেজেগুজে থাকা এটা তাদের জন্য উত্তম, ভালো। বিশেষ করে হাতে মেহেদি লাগানো এই হাদিস থেকে বোঝা যায় মেয়েদের জন্য উত্তম, অতএব এটা লাগিয়ে রাখা ভালো, কিন্তু লাগাতেই হবে, না হলে গুনাহ হবে এমন কোনো বিষয় নয়। মাহবুবা খানম লাকি, আপনি জানতে চেয়েছেন সৌসেজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে? জি, আবার নতুন করে পড়তে হবে। সিজদা সৌ যদি ওয়াজিব হয়, আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে তাহলে সিজদা সৌ দিতে হবে। সিজদা সৌ যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক করলেন, আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা, সে দায়িত্বটা যথাযথভাবে আদায় হলো না। মিনহাজুর রহমান, আপনি জানতে চেয়েছেন প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম সাহেবের পেছন দিকে ঘুরে বসতে হবে কি না? হ্যাঁ ভাই মিনহাজ, প্রত্যেক সালাতের পর ইমাম সাহেব মুক্তাদিদের দিকে ফিরে বসা এটা সুন্নাহ।
এই সুন্নাহটি আমাদের সমাজে খুবই কম আমল হয়। ফজর এবং আসর ছাড়া অন্য কোনো সালাতে ইমাম সাহেবরা ফিরিয়ে বসেন না, অথচ এটি সুন্নাহ একটি কাজ। ডক্টর আব্দুল্লাহ রহমাউল্লাহর উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একটি বই যেটি অনুবাদ করেছেন মাওলানা মুহিউদ্দিন খান, সেখানেও এই সুন্নাহ যে হারিয়ে গেছে আমাদের সমাজে সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন। এরপরের প্রশ্ন হলো নুসরাত জাহান আপনি প্রশ্ন করেছেন, আমি স্কুলের এক্সামে ক্লাসমেট এবং কাজিনদের চেয়ে বেশি ভালো করতে চাই, এ ধরনের ইচ্ছা কি গুনাহ? না, কম্পিটিশন হতে পারে ভালো কাজে, বুদ্ধিমত্তার কাজে কম্পিটিশন হওয়াটা খারাপ কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হও। সঞ্জিদা ফাতেমা আপনি জানতেছেন, ময়ূর আঁকা শাড়ি কি পরা যাবে? শাড়িতে যদি ময়ূর অঙ্কন করা থাকে, স্পষ্ট যদি বোঝা যায়, তাহলে সে শাড়ি অবশ্যই অ্যাভয়েড করা উচিত। কারণ যে ঘরে কোনো পশু বা কোনো জীবজন্তুর ছবি অঙ্কন করা থাকে, প্রদর্শিত থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। আর যদি একেবারে অস্পষ্ট থাকে তাহলে কোনো অসুবিধা নেই। রিফাত কমল আপনি এডি থেকে জানতে চেয়েছেন, মহিলা কাজী হওয়া সম্পর্কে জানতে চাই। ভাই রিফাত, কাজী হওয়া দ্বারা যদি বিবাহের রেজিস্ট্রেশন বা লেখা লিপিবদ্ধ করাটাকে শুধু বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে বিবাহের নিবন্ধন করা, লিপিবদ্ধ করা, এটা পুরুষ মহিলা যে কেউ করতে পারেন। এক্ষেত্রে মহিলা কাজী হতে কোনো প্রকার অসুবিধা নেই। এমনকি বিবাহর যে খুতবা দেওয়া, সেটা ছাড়া বিবাহের মধ্যে এই আর কোনো আবশ্যিক অনুষঙ্গ নাই যেটি পুরুষ করতে হবে, নারী হলে হবে না। খুতবা দেয়া যেটা, এটি তো সুন্নাহ, এটা ছাড়া বিয়ে হয়ে যেতে পারে। আর আমাদের দেশে সচরাচর কাজী সাহেবরা খুতবা দেন না। খুতবা সাধারণত অন্য কেউ দেন, কাজী সাহেবরা শুধুমাত্র লেখার যে প্রসেসটা সেটা করে থাকেন। অতএব এই দৃষ্টিকোণ থেকে মেয়েরা কাজী হতে অসুবিধা নেই, কিন্তু মেয়েরা এই কাজের জন্য তারা দূর দূরান্তে বিভিন্ন জায়গা তাদেরকে যেতে হবে, মানুষের বাসাবাড়িতে যেতে হবে, যেটা তাদের প্রাইভেসির সাথে যায় না, তাদের ব্যক্তিত্বের সাথে যায় না, তাদের জন্য পর্দার বিধানকে মেনে এটা করা কঠিন। কোনো মেয়ে যদি তার অফিসে বসে বিবাহের নিবন্ধনের কাজ করেন এবং পর্দা মেনটেন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি বাধা দেওয়ার মতো কোনো বিষয় নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত পুরুষদেরকে বাইরের কাজগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন, মেয়েদের জন্য নয়। মেয়েরা বাইরে কাজ করবেন, করতে পারবেন, সে সুযোগ তাদের জন্য আছে, কিন্তু একান্ত প্রয়োজন না হলে সে কাজটি না করাই উত্তম। তারা এমন কোনো কাজ করলেন যা গৃহের অভ্যন্তরে বা তাদের নিজের জায়গা থেকে তারা করতে হয়, দৌড়াদৌড়ি ছুটাছুটি যেন করতে না হয়। এটি তাদের নিরাপত্তা এবং ব্যক্তিত্বের জন্য অধিকতর উপযোগী। তবে নিবন্ধনের কাজটি মৌলিকভাবে মহিলারা করলে যে গুনাহ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়, বা বিবাহ হবে না এমনও কিন্তু কোনো বিষয় না। এমনি মাহবুবুর রহমান জানতেছেন, একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? একামতের সময় মুসল্লিদের নির্দিষ্ট কোনো বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি যে কদ কামাতিস সালাহ বললে তখন দাঁড়াতে হবে, অথবা হাইয়া আলাস সালাহ হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে, এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয়। একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন। এমনি মাহমুদুল হাসান আপনি জানতে চেয়েছেন, উজানি মাহফিলে যে জিকিরের সাথে লাফালাফি হয় তা কি ঠিক আছে? জিকিরের সাথে ভাই মাহমুদ আসলে লাফালাফির কোনো সম্পর্ক নেই। জিকির হবে খুব ধীর স্থিরতার সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে সাহাবায়ে কেরাম বা তিনি কখনো কোনো প্রকার লম্পঝম্প করেছেন এমন কোনো বর্ণনা কিন্তু আমরা কেউই জানতে পারি না। অতএব সুন্নাহ যদি থাকে, অর্থাৎ আপনার জিকিরের যদি সুন্নাহ পদ্ধতি হয়, জিকির সুন্নাহ পদ্ধতি যার যার জিকির সে করবে, এটা পার্সোনাল ইবাদত, এটা ঐক্যবদ্ধভাবে একজনের সাথে সবাই সুর মিলিয়ে তাল মিলিয়ে করবে এমন কোনো ইবাদত নয়। কোরআন হাদিসে এরকম কোনো শিক্ষা জিকিরের জন্য আমাদেরকে দেওয়া হয়নি। যার কারণে সুন্নাহ পদ্ধতির বাইরে চলে গেলে কিন্তু আমাদের মধ্যে এই ধরনের অবস্থা, এই ধরনের আবেগ হয়তো চলে আসবে। সেজন্য সুন্নাহর ভিতরে থাকলে এগুলো আর হবে না। এই ধরনের লম্পঝম্প করা এটা জিকিরের সাথে সম্পর্কযুক্ত কোনো বিষয় নয়, এবং এটা যদি কারোর ইচ্ছার বাইরে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গুনাহ করেছেন এমনও নয়, কিন্তু সুন্নাত পদ্ধতি না হওয়ার কারণে সমস্যাগুলো হয়। যার কারণে এই জিকিরগুলো সুন্নাত পদ্ধতিতে হওয়া উচিত, তাহলে ইনশাআল্লাহ এই লম্পঝম্পের বিষয়গুলো আর থাকবে না। মোহাম্মদ ইমতিয়াজ আপনি জানতে চাইছেন, পুলিশে চাকরি করলে অমুসলিমদের পুজোয় নিরাপত্তামূলক ডিউটি করা যাবে কি না? কখনো বাধ্য হয়ে পতাকা স্যালুট কিংবা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াতে হয়, করণীয় কি? নিরাপত্তা, অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র থেকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তাতে ইসলামের কোনো বিধান যে লঙ্ঘন হয়ে যাবে এমন কোনো কথা নয়। আল্লাহ তাআলা বলেছেন তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে, যদি তারা আপনার সাথে ধর্মযুদ্ধে লিপ্ত না হয়, আপনাকে আপনার মাতৃভূমি থেকে বের করে না দেয়, অর্থাৎ অমুসলিমদের সাথে। অতএব ন্যায়নিষ্ঠ আচরণের মধ্য থেকে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরকম কোনো আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদের আপনি নিরাপত্তা দিতেই পারেন। এটা তাদের পুজোয় সরাসরি সহযোগিতা হবে না, বিশেষ করে আপনার যদি কাজই থাকে নিরাপত্তা সংশ্লিষ্ট কাজ, সেক্ষেত্রে
এরপরে এইচ আদনান জনি, আপনি জানতে চাইছেন টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরজ, নামাজে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা। ভাই আদনান, টাকনুর উপরে কাপড় পরাটা ফরজ। টাকনুর নিচে পুরুষের জন্য লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর এবং জামা, জুব্বা ইত্যাদি এগুলো টাকনুর নিচে পরা হারাম। মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড, মোজা সহ পায়ের অংশ সহ, সেটা কথা ভিন্ন কথা। কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম। অতএব এটি সুন্নত নয়, টাকনুর উপরে পুরুষের জন্য এটা পড়া ফরজ। ফরজ কীভাবে জানলাম? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন। কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান্নামে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়, তাহলে জাহান্নামের কথা তিনি বলতেন না। আর নামাজের মধ্যে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। আবু দাউদের একটি বর্ণনা রয়েছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন মুসবিল ইজার বা টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির ইবাদত কবুল করবেন না। সেই হাদিসটি সনদ বিশুদ্ধ নয়, বরং সেটি যায়িফ এবং দুর্বল সূত্রে বর্ণিত, যার কারণে নামাজের মধ্যে টাকনুর নিচে কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয়। ওসমান গনি, আপনি জানতে চাইছেন আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো। যদি পারেন মুখে জবাব দিবেন, আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে হ্যাঁ, আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহর নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথা, আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন তাহলে জবাব দিবেন, সেটি সওয়াবের কাজ, আর না পারলে দিবেন না। তমা আহমেদ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে? আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত আদায় করতে পারে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাত আদায় করবেন। মসজিদে আজান হচ্ছে, আজান শেষ হলেই তাকে সালাত আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন, তারপর সালাত আদায় করবেন। যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে, একা একা তাকে পড়তে হয়, তাহলে আজান চলাকালীন সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। ফাহাদ বিন ফজলুর রহমান, আপনি জানতেছেন কিডনি ট্রান্সপ্লান্ট করা কি জায়েজ আছে? জি, জায়েজ আছে। কোনো রোগীর জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেটি প্রতিস্থাপন করা জায়েজ রয়েছে। অন্য কারোর কিডনি নিজের একজনটা আরেকজনের দেহে প্রতিস্থাপন করা, এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু নয়। এরপরে মুস্তফা কামাল, আপনি জানতে চেয়েছেন আমার কাছে টাকা খুচরা নেই, এক্ষেত্রে অপরের কাছ থেকে টাকা ধার নিয়ে দান করা যাবে কি না? কোনো অসুবিধা নেই, দানের ক্ষেত্রে ধার করে নেওয়া যায়। সাহাবা একরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সময় দেখা গেছে অনেক সাহাবী দান করে তারপরে ধার করে দান করেছেন এবং অনেক ভালো ভালো কাজ করেছেন, বিধায় কোনো প্রকার অসুবিধা নেই। রিমা আখতার, আপনি জানতে চাইছেন পায়ের সমস্যা, তাই টেবিলে বসে নামাজ পড়ি, আমি কি আরেক টেবিলে সিজদা দিতে পারবো? পায়ের সমস্যা হলে আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন, আরেক টেবিলে সিজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে বসে সালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন ভালো। যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন, চোখের অপারেশন হয়েছে অথবা আপনি মেরুদণ্ডের সমস্যা রয়েছে, আপনি পিঠ ভাঙতে পারেন না, সিজদা করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সিজদার নিয়ত করবেন, তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। অনেকেই এটা করেন যে একটা চেয়ারে সালাত আদায় করছেন, কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন, টুলে তিনি সিজদা করছেন। ফ্লোরে সিজদা যদি না করেন তাহলে টুলে সিজদা করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তিনি ইশারা করেই সালাত আদায় করলে হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন ভাই দুলাল হোসেন, আপনি প্রশ্ন করেছেন আপনার বয়স 30, আমার বিয়ে করার সময় যোগ্যতা আছে, সকল যোগ্যতা আছে, কিন্তু আমার মা চাচ্ছেন না এখনই আমি বিয়ে করি। মা আমাকে চাকরি পাওয়ার পর বিয়ে করতে বলছেন, কিন্তু আমি মনে করছি এখনই আমার বিয়ে করা দরকার। আমি আমার মাকে কিভাবে বোঝাবো? ভাই দুলাল, আপনার মাকে বলবেন যে বিবাহ এটি মূলত মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য, সংরক্ষণ করবার জন্য। আপনি নিজে বোঝানোটা যদি বিব্রতকর মনে করেন তাহলে অন্য কারোর মাধ্যমে আপনি বোঝাবেন তাকে যে বিবাহটা আসলে কেন। ইসলাম বিবাহের যে নির্দেশ করেছে সেটি মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখার স্বার্থে যেমন, তেমনিভাবে নারী পুরুষ উভয়ের চরিত্র যাতে সংরক্ষিত থাকে, সমাজ যাতে স্থিতিশীল থাকে সেজন্য। অতএব এই প্রয়োজনটা পূরণের জন্য যে মানুষকে অনেক টাকা পয়সা মালিক হইতে হবে তা নয়, বরং আল্লাহ তাআলা যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু দিয়ে তিনি বিবাহ করতে পারেন। অতএব 30 বছর এটা
অনেক বয়স, লেট ম্যারেজের যে ক্ষতিগুলো আছে সেগুলো আপনার মাকে বোঝানো উচিত, এবং তাকে আপনি নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন। তারপর যদি তিনি না মানেন, আপনি আপনার গুনাহে লিপ্ত হওয়ার ভয় থাকলে সেই ভয় থেকে বাঁচার জন্য আপনি কিন্তু বিবাহের উদ্যোগ নিলে সেটি গুনাহ হিসাবে বিবেচিত হবে না। শামীম মণ্ডল, আপনি জানতে চেয়েছেন জমি বন্ধক দেয়া বা নেওয়া যাবে কিনা। জি, বন্ধক নেওয়াতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে লোন দেওয়ার ক্ষেত্রে বন্ধক নিতে বলেছেন। আসলে বন্ধক জিনিসটা হলো লোনের গ্রান্ট আমরা বলতে পারি। আপনি কারোর কাছ থেকে লোন নিয়েছেন, তো আপনি লোন পরিশোধ করবেন কিনা এটা নিয়ে তিনি সন্দিহান রয়েছেন বা রিস্ক রয়েছে, সেই ক্ষেত্রে আপনি কিছু ওই টাকার এগেনস্টে কোনো কিছু তার কাছে জমা রাখলেন, রেখে আপনি লোনটা নিলেন, এটা হলো বন্ধক, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই জিনিসটা যিনি আপনাকে লোন দিলেন আপনার বন্ধক রেখে, তিনি ওই জিনিসটা ভোগ করবেন না, ওইটা আমানত হিসাবে রেখে দিবেন, আপনি টাকা দিলে আপনাকে ফেরত দিয়ে দিবেন। তানিয়া জাফরিন, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, আমি একটা মহিলাদের তালিমে গিয়েছিলাম, প্রতি রবিবার হয়, কিন্তু আমার কেন জানি ওনার কথাগুলোতে একটু কেমন লাগে। উনি তো ইসলামিক স্কলার নন, নলেজ সীমিত, উনি এক প্রকার জোর করে যাওয়ার জন্য কি করা উচিত এখন, জোর করে যাওয়ার জন্য কি করা উচিত এখন। বোন তানিয়া, প্রথম কথা হলো দিন এটা অনেক স্পর্শকাতর বিষয়। দিনের বিষয় আপনি যার কাছ থেকে জানবেন, যার কাছ থেকে নেবেন, গ্রহণ করবেন, সে লোকটা যদি অথেন্টিক না হয়, গ্রহণযোগ্য না হন, তার ব্যাপারে যদি আপনার আস্থা না থাকে, কোরআন হাদিস ভিত্তিক তিনি কথা বলছেন কিনা, নিজে সে অনুযায়ী চলছেন কিনা, মুত্তাকি পরহেজগার কিনা, ভালো মানুষ কিনা, এই সব বিষয়গুলো যদি আপনি নিশ্চিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে দিন নেওয়া সঠিক হবে না। এই জন্য ইমাম মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ একটি কথা মাথায় রাখতে হবে। তিনি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মা তাখুযুনা দীনাকুম, তোমাদের এই ইলম, কোরআন হাদিসের নলেজ, এটা কিন্তু দিন, অতএব তোমাদের দিনকে, ধর্মকে কার কাছ থেকে নিচ্ছ সেটা তোমরা খেয়াল করবে, কোনো আনঅথেন্টিক জায়গা থেকে সেটা নেওয়া জায়েজ হবে না। বিধায় আপনি যাচাই করার চেষ্টা করুন যে ভদ্রলোকের কাছ থেকে দিন নেওয়া সঠিক হবে কিনা, এবং আপনারও সেখানে যাওয়া দিন নেওয়ার ক্ষেত্রে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে কিনা, পর্দা লঙ্ঘন হচ্ছে কিনা, সে বিষয়টা খেয়াল করতে হবে। এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি, নাসরিন আক্তার চাঁদিনী, আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেনমোহর শোধ করা যায়? যে কোনো কিছু দিয়েই দেনমোহর শোধ করা যেতে পারে। এমডি আদনান আহসান জানতেছেন কোয়ান্টাম মেথড সম্পর্কে কিছু বলুন। কোয়ান্টাম মেথড সম্পর্কে শর্ট ভার্সনে বলা খুবই কঠিন। এ বিষয়ে ডক্টর মঞ্জুর ইলাহি এবং কাজী ইব্রাহিম হাফিজাহুমাল্লাহ তাদের উভয়ের একটি ভিডিও রয়েছে, সেটি আপনি দেখে নিতে পারেন। আমরা সংক্ষেপে এটুকু বলবো, কোয়ান্টাম মেথড আমাদেরকে যে কল্পনার কথা বলে, যে ধ্যানের কথা বলে, এটি ইসলাম কর্তৃক সমর্থিত নয়। আবার কোয়ান্টাম মেথডের এমন কিছু বিষয় আছে যেগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে হারামের পর্যায়ে পর্যন্ত চলে যায়। কোয়ান্টাম মেথডের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিতভাবে বলতে হবে। তাদের নির্দিষ্ট কোনো একটি বিষয় নিয়ে যদি আপনি প্রশ্ন করতেন, তাহলে সেটি হয়তো উত্তর দেওয়াটা সহজ হতো। এরপরে রুহুল সুজন এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি হিসেব করে দেখেছি 3000 দিনে 54,000 রাকাত নামাজ পড়িনি, আমার বয়স 19, এখন কি করা উচিত? ভাই রুহুল সুজন, আপনি যেই কয় ওয়াক্ত নামাজ পড়েননি, সেই কয় ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। প্রতিদিন প্রয়োজনে সুন্নাত নামাজ বা নফল নামাজ না পড়ে আপনার ওই ফরজগুলোর ঘাটতি পূরণ করার জন্য আপনি এখন থেকে চেষ্টা চালাবেন, দায়মুক্ত হওয়ার জন্য। এই চেষ্টাটা আপনার অব্যাহত রাখা উচিত। এরপর আপনি যদি এটা শেষ না করতে পারেন, এর মধ্যে আপনার মৃত্যু এসে যায়, আল্লাহ তাআলা দেখবেন আপনি অন্তত চেষ্টা অব্যাহত রেখেছেন। আহসান হাবিব শাওন, আপনি জানতে চেয়েছেন অমুসলিম কবিরাজ থেকে চিকিৎসা নেওয়া যাবে কি না? যদি তিনি পথ্য কোনো ঔষধি কোনো কিছু দেন, তাহলে এটা নেওয়াতে কোনো অসুবিধা নেই, তার কাছ থেকে চিকিৎসা নেওয়াই যাবে। তবে ঝাড়ফুঁক জাতীয় কোনো কিছু যদি করেন তিনি, তাহলে এটা নেওয়া যাবে না। এমডি ইউনুস আলী টনি, আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সূরা কি তেলাওয়াত করা যাবে? মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা, যার কারণে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। সম্প্রতি বিন বাজ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা সহ আরব বিশ্বের কোনো বা অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এটি করা যাবে। নিরাপদ হলো না করা এবং তেলাওয়াত শোনা যেতে পারে। মোহাম্মদ ইলিয়াস হোসেন জানতে চেয়েছে নাপাক পারফিউম বিক্রি করলে উপার্জিত টাকা বৈধ হবে কিনা? নাপাক পারফিউম বলতে আপনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে পারফিউমে অ্যালকোহল রয়েছে। এটা নিয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ রয়েছে, আপনি শুনে নিতে পারেন। পারফিউমে যে অ্যালকোহলটা ব্যবহার হয়ে থাকে, এটি
থাকার কারণে পারফিউম ব্যবহার করা হারাম হয়ে যাবে না এবং এটি বিক্রি করা কেনাও হারাম হবে না। এই মতটি অধিকতর শক্তিশালী। আপনি বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটা শুনে নেবেন। হালিমা বেগম জানতে চেয়েছেন, গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই। অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। এরপরে অলিভিয়া ইসলাম আপনি জানতে চাইছেন, কিনতে পাওয়া যায় যেসব মেহেদিগুলো সেগুলো কি লাগানো যাবে? বাজারে যে সমস্ত মেহেদিগুলো কিনতে পাওয়া যায় এই সমস্ত মেহেদিগুলো আপনি ব্যবহার করতে পারেন, তবে মুশকিল হলো এই সমস্ত মেহেদিগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার আর্টিফিশিয়াল হয়ে থাকে। আর আর্টিফিশিয়াল মেহেদিতে কিন্তু আপনি শরীরে ব্যবহার করলে দেখবেন যে উপর আলাদা একটা স্তর পড়ে যায়, একটা আবরণ পড়ে যায়, যার কারণে এটা খসে খসে পড়ে, কিন্তু আলাদা স্তরটা তো আলাদা স্তর পড়ে গেলে তো আপনার অজু গোসল হবে না। হ্যাঁ, মেয়েদের যখন অজু সালাত থাকে না ওই সময়টাতে তারা যেগুলো ব্যবহার করেন তারা হচ্ছে করতে পারেন, কিন্তু আবার সালাতের বিধান যখন এসে যাবে তাড়াতাড়ি সেটা রিমুভ করে তারপরে অজু গোসলের জন্য উপযোগী করতে হবে তার স্কিনকে, ত্বককে। এরপরে শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই, তাতে নামাজ হয়ে যাবে। দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয়, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন, আপনি গিলেন খান, তাহলে তো আপনার নামাজ হবে না। মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন, দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে? না, দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে, ধার্য হতে হবে, আপনি নিলেন না, তাকে ক্ষমা করে দিলেন বা মওকুফ করে দিলেন, তাকে দায়মুক্ত করে দিলেন, তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যদি মেয়েরা দেনমোহরের ব্যাপারে কোনো ছাড় দেয়, স্বামীকে কোনো অংশ ছাড় দেয়, তাহলে স্বামীদেরকে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলুহু হানি আম্মারি, তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো, ভোগ করতে পারো, তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড় দিলে। শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন, স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিওর নই বা মনে নেই, তাহলে কি করা দরকার? শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি। আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে, বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না। আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন, শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না? যাবে, রূপক অর্থে মা বাবা বলা যায়, প্রকৃত অর্থে বলা যাবে না। অর্থাৎ আপনার কাগজপত্রে, সার্টিফিকেটে, পাসপোর্টে, আইডেন্টিতে, বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গায় যদি শ্বশুরের নাম, মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন, তাহলে সেটি গুনাহের কারণ হবে। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো, মা বলতে সম্মানের দিক থেকে মায়ের মতো এটি বলা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমানজারাতিল ওয়ালিদ, বাবার মতো। তাহলে বোঝা গেল যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মোস্তফা কামাল আপনি জানতে চেয়েছেন, ইমাম সৌসেজদা দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে মুক্তাদি কি আবার নামাজ আদায় করবে? মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন, লোকমা দিবেন, তাকবীর দিবেন, সুবহানাল্লাহ বলবেন, তাতে ইমাম সাহেব যদি মনে উঠে সেজদা সৌ দেন সালাম ফেরানোর পরেও পশ্চিম কিবলার দিকে ফেরা অবস্থায়, তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল। আর যদি ইমাম সাহেব আপনাদের চলেই গেছেন, পরবর্তীতে জানা গেল যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরক করেছেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাতকে আবার দোহরাইতে হবে। এরপরে এমডি বদরুল আমিন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে, এই লাইভ চলছে আসুন্নাহ ফাউন্ডেশন এই ইউটিউব চ্যানেল, সেখানে আপনি প্রশ্ন করেছেন, ডিফেন্সে মেডিকেল করার সময় উলঙ্গ করা হয়, এটা ইসলাম কি বলে? দেখুন, মেডিকেল টেস্টের প্রয়োজনে বা তার যোগ্যতা যথার্থতা, তিনি যেহেতু একজন সৈনিক হবেন, তিনি কতটা যুদ্ধ করতে পারবেন না পারবেন, এই বিষয়গুলো নিশ্চিত করবার প্রয়োজনে যদি এটি করা দরকার হয়, এটি কতটা প্রয়োজনের প্রেক্ষিতে করা হয়, সেই প্রয়োজনের মাত্রাটা কি আমার জানা নেই। যদি এই পর্যায়ের হয় যে হ্যাঁ এটি না হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে অবশ্যই এটি জায়েজ রয়েছে। আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। ইসলামী ফিকহের একটি মূলনীতি হলো যে প্রয়োজন দেখা দিলে অনেক নিষিদ্ধ বস্তু ইসলামে সাময়িকভাবে অর্থাৎ প্রয়োজনের প্রেক্ষিতে জায়েজ হয়, অনুমোদিত হয়। যার কারণে এরকম কোনো প্রয়োজন যদি হয়, সেই প্রয়োজনের প্রেক্ষিতে এরকম আপনার যদি উলঙ্গ করতে হয় বা করে, তাহলে সেটি হারাম হবে না। তবে প্রয়োজনের মাত্রাটা কতটুকু সেটি হলো দেখার বিষয়। মনির খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, 1 বছর পরে কি আকিকা করা জায়েজ আছে? আকিকা ভাই 7ম দিনে করা সুন্নাত, তাহলে 14তম দিনে, আর হলো 21তম দিনে, এই 3 দিনের কোনো একদিনে আকিকা করা হলো সুন্নাহ। যদি কোনো কারণে কেউ দেরি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে 1 বছর পরে দিলেও আদায় হয়ে যাবে, কিন্তু বিষয়টি যথাযথভাবে এবং সুন্নাহসম্মত উপায়ে হলো না।
এরপরে কানিজ ফাতিমা আপনি প্রশ্ন করেছেন নকল চুল বানায় এমন কোনো কোম্পানিতে জব করা জায়েজ আছে কিনা। এই নকল চুল এর ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই যদি হারাম ক্ষেত্রে হয়, মানুষ নিজের বয়স লুকোনোর জন্য অথবা আর্টিফিশিয়াল চুল লাগিয়ে কাউকে প্রতারণা করবার জন্য বা হারাম কোনো ক্ষেত্রে ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না। মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন, অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে, এটা কি সঠিক? এটি কুসংস্কার। ফু দিয়ে মোমবাতি বন্ধ করা জায়েজ না। ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা জায়েজ নাই। দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, এগুলো কুসংস্কার, এমনটি বিশ্বাস করা যাবে না। এটি বিশ্বাস ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে বামে ছড়াতে পারে সে ভয় থাকে, তাহলে ফু দিবেন না, হাত দিয়ে নেভাবেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয়। এরপরে অ্যাঞ্জেলার শাহজাহান আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, গীবত আর অন্যের হক থেকে মাপ পাওয়ার উপায় কি? যদি মনে থাকে বা তাদের সাথে সাক্ষাতের উপায় না পায় তাহলে সেক্ষেত্রে করণীয় কি? গীবত এবং অন্যের হক যদি হয়ে যায়, মানে নষ্ট করে ফেলে, তাহলে তাকে সাক্ষাতের উপায় না থাকলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, বা যে কোনো ভাষায় আপনি বলতে পারেন, আল্লাহ আমি যার গীবত করে ফেলেছি আপনি তাকে মাফ করুন, তার প্রতি রহম করুন, তার জন্য দোয়া করবেন। এটি হলো গীবতের কাফফারা, এবং আল্লাহর কাছেও তওবা করবেন, মাপ চাইবেন। জিলুর রহমান আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, দাড়ি ট্রিম করা নিয়ে মেহেরবানি করে বলুন। দাড়ি ট্রিম করা বলতে কি বোঝানো হয় আমার জানা নেই, এটা বোঝা গেলে আমি হয়তো উত্তর দিতে পারতাম। খাদিজাতুল কোবরা আপনি জানতে চেয়েছেন, মরণোত্তর চক্ষুদান সম্পর্কে ইসলাম কি বলে? মরণোত্তর চক্ষুদানটি যদি ট্র্যাডিশনাল দান হয়, যে আমার চোখটা নষ্টই তো হয়ে যায় মাটিতে বা কবরে, তো লাভ কি, তার চাইতে এটা মানুষ ব্যবহার করুক, এইসব দৃষ্টিভঙ্গি থেকে দিলে সেটি জায়েজ নয়। আর যদি সাধারণত একজনের চক্ষু অপরজনের দেহে ফিট করার কারণে তার উপকার হয়, তিনি দেখতে পান, এবং এরকম সচরাচর পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য কেউ দান করে যেতে চাইলে সেটা যেতে পারেন। কিন্তু আজকাল একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে মৃত্যুর আগের শরীরের বিভিন্ন অংশ দান করে যান, এটি জায়েজ নয়, এটি মানব দেহের জন্য অপমান, এটি মানবতার প্রতি অশ্রদ্ধার শামিল। হ্যাঁ, পৃথিবীতে যারা বেঁচে আছেন তারা একে অন্যকে শরীরের কোনো অঙ্গবিশেষ দিতে পারেন প্রয়োজন হলে, অথবা তার মৃত্যুর পর নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রয়োজনের প্রেক্ষিতে দিয়ে যেতে পারেন। কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস এর পরিপন্থী কাজ হলো যে আমার এগুলো তো পচে গলেই যাবে, কী লাভ হবে, তার চাইতে মানুষ ব্যবহার করুক, এটি এভাবে করলে সেটি জায়েজ হবে না। এরপরে কাজী নাহিদুল হক আপনি জানতে চেয়েছেন, কাউকে জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা বলে দিতে হবে কিনা। না, জাকাতের টাকা বলে দেওয়ার দরকার নেই। আপনার মনে যদি উদ্দেশ্য থাকে জাকাত থেকেই দিচ্ছি, কাউন্ট করছি, দেওয়ার সময় এরকম নিয়ত থাকলেই চলবে। ওই ব্যক্তিকে আপনি সাধারণ হিসাবে দিলেন বা কোনো কিছু না বলে দিলেন, খরচ করার জন্য জায়েজ আছে। রাশিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, মসজিদের সামনে কবরস্থান থাকলে কি কোনো সমস্যা আছে? মসজিদের ওয়ালের বাইরে যদি আলাদা কবরস্থান থাকে তাতে কোনো অসুবিধা নেই, ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। মসজিদের ভেতরে যদি কবর থাকে তাহলে সেক্ষেত্রে সালাত আদায় করলে সেখানে জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদিরা তাদের বিভিন্ন নেককারদের কবরকে মসজিদ বানিয়েছে, অর্থাৎ সেখানে তারা মসজিদ নির্মাণ করে সালাত আদায় করেছে, তোমরা এমনটি করো না। অতএব মসজিদের ভেতরে কবর থাকলে সেটি নিষিদ্ধ, মসজিদ থেকে আলাদা কবরস্থান থাকলে সেটি তো সেপারেট হবে, অতএব তার কারণে সালাতে কোনো অসুবিধা হবে না। তবে সচরাচর পরিকল্পিতভাবে মসজিদ এবং কবরস্থান যদি একই জায়গায় তৈরি করার চিন্তা থাকে তাহলে মসজিদের কেবলার সাইডে না করে উত্তর, দক্ষিণ বা পূর্ব সাইডে যদি কবরস্থান করা হয় সেটি বেশি উত্তম, কারণ দেখতেও জিনিসটা সুন্দর লাগে। মসজিদের কেবলার সাইডে যদি আপনি কবরস্থান রাখেন তাহলে কেমন যেন সিজদাটা ওই কবরস্থানের দিকে হচ্ছে, যদিও উদ্দেশ্য কারো এটা থাকে না এবং এর কারণে গুনাহ হবে না, দেখতে অড, সেজন্য এরকম না করা উচিত। আমরা মদিনাতে মসজিদে নববীর পাশেই কিন্তু বাকিউল গারকাত বা বাকি কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, আমরা দেখতে পাই, এটি কিন্তু কেবলার সাইডে নয়, বরং মসজিদের এক প্রান্তে, কেবলার দিকে ফিরলে বাম পাশে থাকে। যার কারণে যদি কেউ পরিকল্পিতভাবে মসজিদ নির্মাণ করেন কবরস্থানের পাশে, অথবা কবরস্থান আগে নির্মাণ করা আছে এখন মসজিদ বানাবেন, তাহলে মসজিদের কেবলার দিকে যেন না থাকে সেটি খেয়াল করা ভালো। কিন্তু যদি আলাদা সেপারেট পার্টিশন থাকে কোনো অসুবিধা নেই। এরপরে হাসিকুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, পাবজি গেম খেলা কি হারাম? পাবজি গেম এখানে যেহেতু শিরকের বিষয় রয়েছে বিধায় এটি পৃথকভাবে হারাম। আর এমনিতে যে কোনো গেম খেলা মুসলমানের জন্য জায়েজ নয়, কারণ এটি সময়ের অপচয় এবং এটি পার্থিব বা পরলৌকিক কোনো
বৈধ উপকারিতা এর মাধ্যমে আসে না। শারীরিক কসরতে এরকম কোনো গেম বা খেলা আপনি খেলতে পারেন। রোকসানা পারভিন আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা, সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুনাহ হবে? কোমরে যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রুকু সিজদা করতে পারেন না, আপনার অসহনীয় ব্যথা হয়, যন্ত্রণা হয়, আপনি কাতরাতে থাকেন, অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্বও বুঝেন, আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন, তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু সিজদা করে কোমর ভেঙে রুকু সিজদা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে, স্থায়ী রোগ হবে, অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় কোনো, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করতে পারবেন। ইমরান রহমান জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি? কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা জায়েজ আছে, বিভিন্ন সাহাবা একরাম থেকে এই বিষয়টি প্রমাণিত, যার কারণে একটা বিষয় কথার কথা আমি 10 টাকা বিক্রি করলাম নগদ, কিস্তিতে সেটাকে 15 টাকা বিক্রি করলাম, 15 কিস্তিতে নিলাম, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন এটা সুদ, এটা সুদ নয়। তবে কিস্তি মিস করলে যে অর্থদণ্ড করা হয় সেটি কিন্তু সুদ হিসাবে বিবেচ্য হবে। সেক্ষেত্রে কিস্তি মিস হলে কিভাবে গ্রাহক থেকে কিস্তি উত্তোলন করা হবে তার জন্য বিকল্প কোনো ভাবনা থাকতে পারে, যেমন বন্ধকের সিস্টেম হতে পারে বা অন্য কোনো আইডিয়া থাকলে সেটি ভালো। এরপরে রিফাত আর আপনি জানতে চেয়েছেন কেউ যদি কুফুরি করে সেই কুফুরি ছাড়ানোর জন্য কি তাবিজ পরা যাবে? তাবিজ পরা বা তাবিজ দেওয়া, তাবিজ ব্যবহার করা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। একজন মুসলিম ঝাড়ফুঁক করবেন, কোনো অসুবিধা হলে কোরআনের কোনো আয়াত পড়ে, দোয়া পড়ে, পানিতে, তেলে বা অন্য কোথাও ঝাড়ফুঁক করবে, এটি সুন্নাহ সম্মত। কিন্তু তাবিজের ব্যবহার এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কাজ, এটি করা উচিত নয়। রিফা তারা আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আহমদ সৌরভ আপনি জানতে চেয়েছেন জিম করার বিষয়ে শরিয়া কি বলে? কোনো অসুবিধা নেই, আপনার শরীরের ফিটনেস এর জন্য আপনি জিম করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, শরীরের কোনো বিধানকে যদি লঙ্ঘন করতে না হয় তার জন্য আপনার এটাতে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই বা কোনো হারাম কোনো কাজ হবে না, এর মাধ্যমে আপনি এটা করতেই পারেন। এরপরে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস আপনি প্রশ্ন করেছেন আমি চেম্বারে যদি পর্দার সাথে রুগী দেখি কিন্তু নিরাপত্তার জন্য পুরুষ রাখি রিসেপশনে, তাহলে এবং প্রয়োজনে কথা বলতে হয়, তাহলে কি গুনাহ হবে? যদি মহিলা হয়ে মহিলাদের আপনি ট্রিটমেন্ট করেন তাহলে তো কোনো অসুবিধা নেই। মহিলা যদি পুরুষদের ট্রিটমেন্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প কোনো ডক্টর থাকলে তার শরণাপন্ন হওয়া উচিত, আপনার এটা করা উচিত। তো আপনি শুধু মেয়েদেরকে ট্রিটমেন্ট করবেন একজন মেয়ে মানুষ হিসাবে। আর যদি একান্ত কোনো পুরুষের ট্রিটমেন্ট করতে হয়, পুরুষের জন্য বিকল্প এই বিষয়ে কোনো ডক্টর না থাকে, তাহলে সেক্ষেত্রে রোগী এবং আপনি একাকী নির্জনে চেম্বারে থাকবেন না, ভেতরে অন্য একজন নারী সহযোগী অথবা পুরুষ সহযোগী কেউ না কেউ কোনো একজন অবশ্যই যেন থাকে, অথবা রোগীর কোনো আত্মীয় স্বজন কেউ একজন যেন সাথে থাকে। এরপরে আমজাদ হোসেন আপনি জানতে চেয়েছেন মা বাবার অমতে ওমরা হজ করা যাবে কি না? কোনো অসুবিধা নেই, ওমরা হজের সাথে মা বাবার মতের কোনো সম্পর্ক, কোনো ইবাদতের জন্য মা বাবার পারমিশন জরুরি না। তবে হ্যাঁ, ফরজটা হয়ে গেছে আপনার, ফরজ হজ ফরজ ওমরা হয়ে গেছে, এখন নফলটা করার ক্ষেত্রে মা বাবা নিষেধ করলে সেটাকে অবশ্যই আপনি আমলে নেওয়া উচিত। মোহাম্মদ নুর নবী আপনি জানতে চান মেয়েরা কি যে কোনো জায়গায় পড়ালেখা করতে পারবে কি না, যেমন হোস্টেলে রেখে পড়াশোনা? হোস্টেলে থাকতে যদি হোস্টেলে থেকে পড়াশোনা করতে গিয়ে যদি পর্দার কোনো ব্যাঘাত না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে এক শহর থেকে আরেক শহরে যাওয়া লাগলে অভিভাবকের সাথে যাওয়া আসা করবেন, হোস্টেলে অন্য মেয়েদের সাথে থাকলেন, থেকে পড়াশোনা করলেন, কোনো অসুবিধা নেই এটাতে। তমা ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি একজন মেয়ে, আমার পারফিউম ব্যবহার জায়েজ নয় কিন্তু আমার প্রচুর ঘাম হয়, আমি তাহলে কি ব্যবহার করব? এরকম কিছু ব্যবহার করবেন যা ব্যবহার করে আপনি রাস্তাঘাটে চললে আশপাশে গন্ধ যায় না, শুধুমাত্র একান্তে আপনার শরীরে শুধুমাত্র দুর্গন্ধ দূর হয়, এটুকু এরকম কিছু ব্যবহার করতে পারবেন। দুঃখিত। তাকদিস সিটিজি ইয়াডি থেকে আপনি প্রশ্ন করেছেন অনেকেই বলেন যে মুখে এবং মাথায় হাত দিলে নাকি দুঃখ বাড়ে, কতটুকু সঠিক? এটা মন গড়া কথা এবং কুসংস্কার। শারমিন আক্তার জুই আপনি জানতে চেয়েছেন গাড়িতে নামাজ পড়ার ক্ষেত্রে রুকু এবং সেজদা করার পদ্ধতি কি?
গাড়িতে যদি আপনি নামাজ পড়েন, ট্রেনে যদি পড়েন, তাহলে তো আপনাকে যথানিয়মে রুকু সিজদা করতে হবে। যদি রুকু সিজদা করতে আপনার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বসে বসে ইশারা রুকু সিজদা করবেন এবং কেবলার দিকে যথাসম্ভব আপনি ফিরে সিজদা করবেন। এরপরে এনিউস সজীব আপনি জানতে চেয়েছেন, আমরা জানি কবর পাকা করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কেন পাকা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র। নবীগণ যেখানে মারা যান সেখানে তাদের কবর হয়। দ্বিতীয় কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা, এটি সঠিক নয়। আমরা যারা মদিনায় যাই, আমরা গ্রিলের এক পাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই, আমরা মনে করি এটাই কবর। এটা কবর নয়। এর বাইরে আরও কয়েকটা ওয়াল আছে, সে ওয়ালের ভেতরে হলো কবরের অংশ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা এবং উঁচু, এটি সঠিক ধারণা নয়। অনেক ছবি দেখবেন আপনারা, বিভিন্ন ওয়ালমেট থাকে, এগুলোতে দেখানো হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা। এটি সঠিক তথ্য নয়, এটা তার কবরের ছবি নয়, এটি ভুয়া। এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান হজ বা উমরা করতে গিয়ে বা যে কোনোভাবে, মদিনায় মসজিদে নববীর মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভেতরকার অবস্থা কী সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে। আমি দেখেছি, সেখান থেকে জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আসলে পাকা নয়, যেমনটি আমরা অনেকে মনে করি। এরপর সিম্পল ছেলে হৃদয় আইডি থেকে আপনি জানতে চাইছেন, পুরুষ কি বিয়েতে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিতে পারবে? এটি মেয়েদের জন্য, পুরুষে এটা না করাই উচিত এবং উত্তম। নুসরাত নিশ্চয় আপনি জানতে চাইছেন, মুখ ঢেকে তওয়াফ করলে কি তা হবে? এখন মাস্ক ছাড়া তওয়াফ করতে দেয় না। মাস্ক ছাড়া তওয়াফ করতে না দিলে আপনি নিরাপত্তার জন্য অবশ্যই মাস্ক পরে তওয়াফ করবেন, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া অন্য পুরুষ আপনাকে দেখবে, সেই আশঙ্কা থাকলে অবশ্যই আপনি মুখে কাপড় টেনে দিয়ে তারপরে তওয়াফ আপনাকে এমনিই করতে হবে। এরপরে হযরত আলী রিয়াল জানতেছেন, সামান্য ত্রুটির জন্য স্ত্রীকে তালাক দিলে কি গুনাহ হবে? সামান্য ত্রুটির জন্য তালাক দেওয়া অবশ্যই অন্যায় হবে। সামান্য ত্রুটির ভিত্তিতে কোনো স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নয়, তার প্রতি অবিচার হবে। ত্রুটির মাত্রা বিবেচনা করে তাকে সংশোধনের সুযোগ দিয়ে তারপর বিভিন্ন ধাপ গেলে প্রয়োজনে ক্ষেত্রে এক তালাক দিয়ে তারপরে তাকে সুযোগ দিতে হবে। অতএব সামান্য ত্রুটির ভিত্তিতে তালাক দিলে সে স্ত্রীর প্রতি অবিচার করা হবে এবং নাজায়েজ হবে। হুমায়রা তাবাসসুম অর্থী আপনি আর জানতেছেন, পার্লারে কি বিয়ে সাজগোজের সময় চোখের পাপড়ি পরিবর্তন করে কৃত্রিম পাপড়ি লাগানো যায় আছে কিনা? না, এটি জায়েজ না। মানুষের মৌলিক সৃষ্টিতে পরিবর্তন করার মতো কোনো কিছু করা জায়েজ নাই। রোকসানা আফরোজ জানতে চেয়েছেন, দুরুদে হাবিবি, দুরুদে তাজ, হাজারি এগুলো পড়া জায়েজ আছে কিনা? এ সমস্ত দুরুদের অনেক দুরুদে অর্থগত দিক থেকে ত্রুটি আছে বড় ধরনের, যেটি ইসলামী বিশ্বাসের সঙ্গে আকীদার সঙ্গে যায় না, যার কারণে এগুলো পড়া জায়েজ নয়। তবে যদি অর্থের দিক থেকে কোনো ক্ষতিকর কোনো কিছু না থাকে, শিরকপূর্ণ কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে। নাভির নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কি না? জি, যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিমার ইউজ করে নাভির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে।